দেখুন বন্ধুরা, মহান আল্লাহ তাআলা এত বৃষ্টি দিল কুমিল্লা ফেনী সহ আশেপাশে সবটুকু এলাকায় একদম বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ বর্ষার ভারী বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়া উত্তরবঙ্গ থেকে শুরু করে এখানে গুয়াহাটি, শিলং এবং এখানে শিলচর এবং এখানে ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কেমন বৃষ্টিপাত থাকছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, এই মুহূর্তে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, কুমিল্লা থেকে শুরু করে আশেপাশে সবটুকু এলাকায় কুমিল্লায় একদম বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ, ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। সকাল থেকে আমরা আপনাদেরকে আপডেটে জানিয়েছিলাম ঢাকা বিভাগ সহ এখানে পূর্ব দিকের বেশ কিছু এলাকায়, কুমিল্লা সহ এখানে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আপডেট দিয়েছিলাম। কুমিল্লা এবং এখানে সেনবা এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা গেছে, এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। দেখুন এখানে অনেকেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছে। এখানে দেখুন এই মুহূর্তে এখনও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ রাতেও এখানে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, পরিচিত উপজেলা, মানিকচড়ি, লংগুদু, কাকড়াছড়ি, দিঘিনালা অঞ্চল সহ পাহাড়ি এলাকায় সাজেক, এদিকে দেখুন পাহাড়ি এলাকায় মগেবাড়ি, চিলচার বাজার, এখানে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আজ রাতেও। বেলুনিয়া এখানে দেখুন ছাগলনাইয়া এই অঞ্চল, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ হাতি এদিকেও বৃষ্টির আভাস আছে। চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এখানে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে, রাতেও সম্ভাবনা আছে। কুমিল্লা সহ এখানে উদয়পুর এবং এখানে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ইতিমধ্যে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মৌলভীবাজার, কামালগঞ্জ, হাজীগঞ্জ এবং বানিয়াচং, ইটনা এবং এখানে জগন্নাথপুর, সিলেট, বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, চাতকবাজার, বিশ্বনবাপুর সহ চিরাপুঞ্জের সবটুকু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, অনেক এলাকায় হালকা বৃষ্টি, বাকি অঞ্চলে আকাশ একদম মেঘলা রয়ে গেছে। এবং ময়মনসিংহ বিভাগের দিকে দেখুন নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে ইটনা, কিশোরগঞ্জ, ত্রিশাল, বালুকা, ময়মনসিংহ এবং এদিকে দেখুন জলকাত্র এবং সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, দালু অঞ্চল থেকে শুরু করে এদিকে বাহাদুরবাড়, রাজীবপুর, গাইবান্ধা সহ সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়ে গেছে। আপাতত এদিকে বৃষ্টির মাত্রা কিছুটা কম, তবে এদিকে রাজশাহী বিভাগের উপরও আংশিক মেঘ, কিছুটা এই যে আংশিক মেঘলানি পরিষ্কার, বিশেষ করে আংশিক মেঘলা রয়েছে, বৃষ্টির মাত্রা কম। তবে রংপুর বিভাগের উপর তেমন বৃষ্টিপাতের দেখা পাইনি, গত কয়েকদিন ধরে এখানে তেমন বৃষ্টিপাতের দেখা নেই। বেশ কিছুদিন আগে ভারী বর্ষণ ছিল উত্তরবঙ্গের এই সবটুকু জেলায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে তেমন বৃষ্টিপাত নেই। ঠাকুরগাঁও সহ পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এখানে দেখুন লালমনিরহাট এবং শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, কুচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এখানে আকাশ মূলত আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তবে খুলনা বিভাগ থেকে শুরু করে গত কয়েকদিনে খুলনাতে কিন্তু ভালো বৃষ্টিপাত ছিল। ইতিমধ্যে আকাশ বেশিরভাগ এলাকায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন, বৃষ্টির মাত্রা কিছুটা কম। শ্রীকান্তাপুর, শিবনগর, মংলা, বাগেরহাট সহ জিয়ানগর, মঠবাড়ি এখানে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। কাউখালী এখানে দেখুন মির্জাগঞ্জ সহ বরিশাল, বোলা এবং বুরহানুদ্দিন, লালমোহন এখানে অনেক এলাকায় দেখুন ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। এখানে বজ্র সহ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের যে উত্তরে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। আজ রাতেও ভারী মেঘ কিন্তু এখানে থাকতে পারে, সাথে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং সমুদ্র দেখুন এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু আগাই, পশ্চিমবঙ্গের দিকে মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, বৃষ্টি কিছু কিছু এলাকায়, বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত নেই। আর এখানে দেখুন পুরুলিয়া সহ বাঁকুড়া এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে, যা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম। তবে রাতে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আর এদিকে ভারতের উপর ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং এদিকে দীঘা অঞ্চল এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে উড়িষ্যা এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। বারিপদা এখানে দেখুন, বালছড়া এখানে দেখুন প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্নের সাথে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি তৈরি হচ্ছে এবং এটি রাতে এখানে প্রবেশ করে এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে।
এবং আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে তা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সরাসরি বৃষ্টিবাহী মোডে। তো দেখুন বৃষ্টিপাতের ব্যাপক সতর্কতা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা একটু লাইভ ট্রেক করে দেখি। প্রথমে দেখাবো আগামী 24 ঘন্টায় বা আগামীকাল কেমন থাকতে পারে বৃষ্টি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে, বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে দেখুন বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পশ্চিমের জেলাগুলোর উপর, যেমনটা এখানে দ্বীপ এলাকা রয়েছে, সন্দ্বীপ হাতিয়া, এখানে বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা এবং পাহাড়ি অঞ্চল অনেক এলাকায়, কিছু এলাকায় হালকা, কিছু এলাকায় মাঝারি ও ভারী এরকম বৃষ্টিপাত থাকতে পারে। এবং সেনবাগ থেকে শুরু করে চৌমোহনী, চাগলনাইয়া এবং এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। দিঘিনালা থেকে শুরু করে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরবঙ্গের এই এলাকায় ভারী বর্ষণ থাকতে পারে। বাগমারা অঞ্চল, বিশনবাপুর এবং এদিকে দেখুন শিলং থেকে শুরু করে টোরা, এখানে দেখুন ব্যাপক আকার বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের এই সবটুকু জেলাগুলোর উপর। গুয়াহাটির উপর, এখানে চিরাপুঞ্জি, গুয়াহাটি, এখানে ব্যাপক আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে ঠিক 22 আগস্ট নাগাদ বিকেল থেকে রাতের মধ্যে আবারও পশ্চিমবঙ্গ সহ এখানে ভারতের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানে খড়গপুর অঞ্চল এবং চাকুলিয়া অঞ্চল এবং জলছাড়া অঞ্চল এবং এখানে বাঁকুড়া অঞ্চল, পুরুলিয়া এবং মুড়ি এই এলাকার দিকে হোরা, তারপর এখানে বাঁকুড়া অঞ্চল এবং দুর্গাপুর এবং এদিকে দেখুন আসানসোল থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায়, এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টিপাত, এই যে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। সাথে উত্তরবঙ্গের একদম উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। চরকাই এবং এদিকে জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ অঞ্চলে, সিলেট, এখানে দেখুন বালাগঞ্জ সহ জগন্নাথপুর, সাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ এবং কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ সহ এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরের 48 ঘন্টায়, মূলত শুক্রবার 23 আগস্ট, মূলত পরের 48 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ থেকে শুরু করে এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া। আগামী 24 ঘন্টা এখানে বৃষ্টিপাত না হলেও কিন্তু পরের 48 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঠবাড়িয়া, কলাপাড়া সহ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পরের 48 ঘন্টায় 2 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন এখানে মিহিজাম থেকে, এখানে অলরেডি মিজোরামপুর থেকে শুরু করে গোলাশিব, এখানে শিলচর, এখানে সবটুকু এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরই মাঝে আমরা একটু দেখাই, দেখুন সমুদ্র অঞ্চল কিন্তু উত্তাল থাকতে পারে, এখানে আবারও ব্যাপক মেঘ তৈরি হতে পারে সমুদ্র অঞ্চলে, এখানেও ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। পরের আমরা যদি একটু দেখি বৃষ্টির পরিমাণ মোডে পরের 48 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাত, এই যে উত্তর গুয়াহাটি, শিলং সহ উত্তরে চিরাপুঞ্জি, এখানে শিলং, এই যে টোরা এবং গোলাপাড়া, এখানে গুয়াহাটি সহ এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরবঙ্গের উপর আপাতত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি থাকলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী, এখানে বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং এদিকে বৃষ্টিপাতের সবচেয়ে যে বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে হালদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন দক্ষিণ, এখানে এই অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের দ্বীপ এলাকায় এখানে এবং পাহাড়ি কিছু কিছু এলাকায় পরের 48 ঘন্টায় কিছুটা হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পরের 5 দিনে এখানে সমুদ্র অঞ্চল থেকে শুরু করে দেশের মধ্য উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এরই মাঝে দমকা ঝড়ো বাতাস যদি আমরা একটু দেখি জলবায়ুর জন্য সমুদ্র অঞ্চল কেমন থাকতে পারে যদি একটু আমরা দেখি, দেখুন এখানে সমুদ্র উত্তাল থাকতে পারে, বিশেষ করে ঠিক এখানে সুন্দরবন দিয়া এবং এই যে খুলনা বরিশাল বিভাগের যে উপর দিয়ে এখানে কিন্তু কিছুটা সমুদ্র উত্তাল থাকতে পারে, ঝড়ো বাতাস কিন্তু রয়েছে। এবং বৃহস্পতিবার 22 আগস্ট যদি আমরা একটু দেখি, ঠিক এখানে দমকা ঝড়ো বাতাস থাকলেও উপকূলীয় এখানে বাংলাদেশের এখানে ঘন্টায় 35 বা 36 এরকম বেগে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে, তবে তেমন ভয়াবহ পরিস্থিতি হবে না। তারপরেও এবং বিকেল বা রাতে কিন্তু কিছুটা উত্তাল হচ্ছে, হাওয়ার দাপট কিন্তু দেখতে পাচ্ছি ওই সময় দেখুন 50 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে দমকা বাতাস সন্দ্বীপ এবং হাতিয়া সহ এখানে সমুদ্রের উপর। এখানে দেখুন প্রায় ঘন্টায় 48 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু থাকতে পারে, যার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। এবং শুক্রবার 23 আগস্ট যদি সারাদিন লাইভ ট্রেক করে দেখি, হাওয়ার দাপট থাকতে পারে কত কিলোমিটার, 34-38 এরকম বেগে হাওয়ার দাপট থাকতে পারে, সামান্য উত্তাল থাকতে পারে। তো দেখুন এ হচ্ছে মূলত আপডেট। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি
ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দেওয়া হলো দেখুন। একদম এই যে ত্রিপুরা রাজ্যের জন্য একদম কমলা সতর্কতা জারি করলো, একদম ভারী বর্ষণ আমরাপুর থেকে শুরু করে আগরতলা, কুমিল্লা, আমবাসা সহ এখানে চট্টগ্রাম বিভাগের উপরেও থাকবে। এখানে সবটুকু জেলার জন্য একদম কমলা সতর্কতা জারি করলো এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এখানে কিছু এলাকায় যে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই কিন্তু আভাস দিচ্ছে। শিলচর থেকে শুরু করে এখানেও একদম ভারী বর্ষণের এবং কুমিল্লার আশেপাশে এখানেও অনেক এলাকায় একদম ভারী বর্ষণের সতর্কতা কিন্তু দিচ্ছে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।